আমি যে চলে যাচ্ছি তার যে একটা স্মৃতি, তাই ও আমাকে এটা দিল। আমি তাহলে ভুল বললাম। আমি তুমি শুধু ভুলই বলেছো। হ্যাঁ, আমি বিয়েতে গিফট আমার যদি বিয়ে না হতো তাহলে তারপরেও অর্ডার দিত। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আগামী কালকে আমরা এখান থেকে চলে যাচ্ছি মালদাতে, মানে কলকাতা থেকে মালদাতে চলে যাব। তো গাইস, ও আজকে অফিসে যাচ্ছে আর আগামী কালকে যাবে। তো আগামী কালকেই হবে ওর কলকাতার লাস্ট অফিস, মানে যে অফিসে কাজ করছে ওখানে আগামী কালকে, মানে আজকে হচ্ছে কত তারিখ জানো? 23 তারিখ। তো 24 তারিখে অফিসে যাবে, সেটা হবে ওর লাস্ট অফিসে যাওয়া। তারপরে তারপরে গাইস এখান থেকে ওকে ট্রান্সফার করে দেবে মালদাতে, তখন মালদাতে গিয়ে শিফট হবে। তো আজকেই যাচ্ছে, আর ও চলে যাওয়ার পরে আমার কিছু জিনিসপত্র যেমন তোমাদের দেখাই, এই যে এখানে যেসব পোশাক আশাকগুলো রয়েছে এগুলো আমি গুছিয়ে গুছিয়ে এই ব্যাগটার মধ্যে ভরবো। আমি এটা আর এই ব্যাগটা, এই দুটো ব্যাগ বাড়ি থেকে নিয়ে এসেছি। আরও যেগুলো জিনিসপত্র আছে, এই যে গয়নাগাটি, এগুলো সব কিছু আমি গুছিয়ে গুছিয়ে রাখবো। ও চলে যাওয়ার পরে আমি এগুলো সব কিছু গুছিয়ে রাখবো, তাকে যখন আমরা বেরোবো আগামীকালকে, যখন রাতে বেরোবো তখন অনেকটা সহজ হবে, মানে সুবিধা হবে বেরোতে। আর রান্না বান্না করে খেয়েও রেডি হয়ে গেছে, ও এখন যাচ্ছে। তো তোমার যা কিছু নেওয়ার তুমি নিয়ে নাও, বেরিয়ে যাও। তুমি চলে যাওয়ার পরে আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখবো। আমরা একটা ফোন পাচ্ছি না গেছে, দেখো দুটো ফোন, মানে এটা একটা ফোন, এটা একটা ফোন, কত কত ফোন সব। তো কার ফোন? এগুলো গোছাতে হবে না, থাক। আমি যা আছে সব কিছু বস্তার মধ্যে থেসে থেসে ভরে নিয়ে চলে যাব। তাহলে আমার এসে কিছু করতে হবে না তো? কি করতে হবে? রান্না করবে, খাবে। ঠিক আছে, দেখাই যাক। বেজ্জতি করার কি? তুমি টাইমের আগে বেরোবে না, আর যখন অফিসের টাইম হবে তখন এত তাড়াতাড়ি করবে গাইজ, দিন আর সোয়েটার ভুলে যাবে নাকি চাদর ভুলে যাবে। শীতের দিনে সব কিছু ভুলে ভুলে যায়, আর আধা রাস্তা থেকে ঘুরে ঘুরে আসো না। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, তুমিও থাকো সাবধানে। ঠিক আছে। আর কিছু বলবে না? একবারও তো বলো যে সময় মতো খেয়ে নিও। হ্যাঁ, সময় মতো খেয়ে নিও, আমি না আসলে তুমি তো আবার খাবে না। ঠিক আছে, যাও। ওকে। তো গাইস, ও গেল অফিসে। গ্যাস, এই রুমের মধ্যে যা কিছু ছিল, মানে পোশাকগুলো যা ছিল, পরনের শাড়ি থেকে আমার পোশাক, আমি যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি, এবং সঞ্জিতা, এই রুমের মধ্যে এই জায়গাতে ছিল। এই জানালাটা বন্ধ ছিল, জানলাটা আমি এখন খুলেছি। এখানে পুরো পোশাক যা ভরা ছিল, শাড়ি কাপড়, আমার পোশাক যা কিছু ছিল সব কিছু আমি এখানে ভাঁজ করে রেখেছি। আর এগুলো আপাতত ভাঁজ করে রেখেছি, এগুলো আমি ওই ব্যাগের মধ্যে ভরবো, ভরে টরে গুছিয়ে রাখবো কালকের জন্যে। রানী, এই আরে এত সুন্দর করে আমি গুছিয়ে গেছে রাখলাম আর নষ্ট করে দিলাম। তো গাইস, আমার অফিসের স্টাফ আমাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে। চলে যাবো তো, তাই। কি গিফট দিয়েছে? গিফটের মধ্যে কি আছে? বেশ সুন্দর রাধা মাধবের একটা আছে। ও, ভেরি নাইস, খুব সুন্দর। তো গাইস, এই গিফটটা ওকে ওর স্টাফ দিয়েছিল, মানে ও একই অফিসে কাজ করে, তো এটা ওকে গিফট দিয়েছে। যেহেতু ও বিয়েতে আসতে পারেনি, তাহলে এই গিফটটা ও প্রথমবার দিল ওকে। কেমন লাগছে? খুব সুন্দর। ভালো লাগছে না? বিয়েতে আসা আর না যাওয়ার জন্য কোনো কথা নাই। আমি যে চলে যাচ্ছি তার যে একটা স্মৃতি, তাই ও আমাকে এটা দিল। আমি তাহলে ভুল বললাম। আমি শুধু হ্যাঁ, আমি বিয়েতে গিফট আমার যদি বিয়ে না হতো তাহলে তারপরেও অর্ডার দিত, বুঝেছো? হ্যাঁ, বুঝতে পারছি আমি সেটা। ঠিক আছে, এটা রেখে দাও আপাতত, যাও ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। তো গাইস, আমাদের যাওয়ার জন্য দেখো যেগুলো চালগুলো রয়ে গেছে, সেগুলো এখানে প্রায় 2.5-3 কেজি চাল হবে, আর এখানেও 2.5-3 কেজি চাল হবে। তো প্রায় 6 কেজি মতো চাল রয়ে গেছে। ও এগুলো গোছাচ্ছে, যেগুলো যেগুলো
মানে কালকে এতটুকু লাগবে, আমরা রান্না করে খাবো, ওটা রেখেছি এক্সট্রা করে, আর বাকিটা গুছাচ্ছি।